নতুন জামাইকে তোমাদের এভাবে অপমান করা ঠিক হয়নি মা। কি একটা শ্বশুর বাড়ি পেলাম রে বাবা, ঠিকমতো জামাই আদরও করতে পারে না। ধুর, যদি একটা লোনের ব্যবস্থা করে দিতে পারতেন খুব ভালো হতো। আগের লোন পরিশোধ না হলে নতুন করে আর লোন দেওয়ার কোনো নিয়ম নেই। নাও, আজকে খাসির মাংস নিয়ে এসেছি, এবার জামাইকে বিদায় করতে হবে। সবাই মনে করে আমি চাকরি করি, আমি যে কিছু করি না এটা কাউকে বুঝতে দেওয়া যাবে না। তুমি এখনো ঘরে বসে আছো? আজকে নতুন জামাই আর মেয়ে আসবে, বাজার থেকে তাড়াতাড়ি খাসির মাংস আর একটা বড় মাছ কিনে নিয়ে এসো। খাসির মাংস? তুমি কি বাজারের দাম জানো? 1 কেজি খাসির মাংস কিনতেই আমার অর্ধেক বেতন শেষ হয়ে যাবে। দাম আমি জানি, কিন্তু নতুন জামাই প্রথমবার বাড়িতে আসছে, ওকে কি ব্রয়লার মুরগি খাওয়াবো নাকি? আমাদের যা সামর্থ্য আছে তাই তো খাওয়াতে হবে। আমি তো আর বড় লোক না, সামান্য চাকরি করে সংসার চালাই। কিন্তু লোকজনে কি বলবে বলো তো? মেয়ে শ্বশুর বাড়ির মানুষ যদি শোনে জামাইকে খাসির মাংস খাওয়াতে পারলাম না, তখন? লোকজন কি আমাদের সংসারের খরচ দেয়? মেয়ের বিয়েতে কত ধার দেনা করেছি, সেটা কি কেউ দেখেছে? সেটা ঠিক, কিন্তু মেয়ের বিয়েটা ভালোভাবে দিতে না পারলেও সমাজে মুখ দেখানো যেত না। সেজন্যই তো এখন ঋণের কিস্তি দিচ্ছি। অফিস থেকে বেতন পাই আর অর্ধেক টাকা ধার সরে চলে যায়। বাকি টাকা দিয়ে এই সংসার টানতে টানতে আমি ক্লান্ত। আমি সব বুঝি, কিন্তু কি করব বলো? আমার তো ইচ্ছে হয় নতুন জামাইকে নিজের হাতে খাসির মাংস রান্না করে খাওয়াতে। টাকা পয়সা না থাকলে নিজেদের ইচ্ছেটাকে মাটি চাপা দিয়ে রাখতে হয়, বুঝলে? শোনো, আমি বাজারে যাচ্ছি, একটা ব্রয়লার মুরগি কিনে নিয়ে আসবো, সেটাই রান্না করবে। আজকে ছুটির দিন, শ্বশুর জামাই একসাথে বসে দুপুরে খাবো। সে হবে খন, তুমি এবার তাড়াতাড়ি যাও তো, আমাকে আবার রান্না করতে হবে। এই তো এক্ষুনি যাব, তুমি বাজারের প্যাকেটটা নিয়ে এসো। বাবা, এবার মাংস দিয়ে খাও। কিন্তু মা, আমি তো ব্রয়লার মুরগির মাংস খাই না, আমাকে আপনি মাছ দিন, আমি মাছ দিয়ে খেয়ে নেব। আমরা আসবো তোমরা জানতে না? নতুন জামাই আসলে কেউ ব্রয়লার মুরগির মাংস খেতে দেয়? আহা থাক না, তুমি এভাবে কেন বলছো? আমরা তো মাত্র আজকে এসেছি, 2 দিন তো থাকবো। তাছাড়া ওনারা জানলে কি আর ব্রয়লার মুরগির মাংস খেতে দিত? আমরা সত্যিই জানতাম না তুমি ব্রয়লার মুরগির মাংস খাও না। বাবা, এখনকার মতো কোনো রকমে খেয়ে নাও, আমরা তোমার জন্য খাসির মাংসের ব্যবস্থা করব। ঠিক আছে মা, আমার কোনো সমস্যা না, তবে খেতে বেশ দারুণ হয়েছে। আমাকে আরেক পিস মাছ দিন মা। এই ময়না, তুইও খেয়ে নে, এভাবে দাঁড়িয়ে আছিস কেন? এখন থাক, আমি পরে খাবো। আরে পরে খাবি কেন? একসাথে সবাই মিলে খেয়ে নি, খেয়ে নিলে ঝামেলা মিটে যাবে। সত্যি বলতে বাবা, আমার মনটা খারাপ হয়ে গেছে, তাই আর কিছু খেতে ইচ্ছা করছে না। কেন রে, মন খারাপ হলো কেন? বাবার বাড়ি আসলে তো মেয়েদের মন ভালো হয়ে যায়, তুই দেখি উল্টো, বাবার বাড়ি এসে তোর মন খারাপ হয়ে গেছে। মা, আমার খাওয়া হয়ে গেছে, এবার আমি উঠলাম। তেমন কিছুই তো খেলে না বাবা। আমি এমনই খাই মা। নতুন জামাইকে তোমাদের এভাবে অপমান করা ঠিক হয়নি মা। এবার তুমি একা একা বসে খাও, তোমাকে বলেছিলাম খাসির মাংস কিনতে, আমার কথা তো কানে নিলে না। নতুন জামাইকে ধার করে হলেও খাসির মাংস খাওয়ানো উচিত ছিল। কালকে সকালে উঠে চলে যাব, বুঝলে? এখানে আর একদম থাকবার ইচ্ছে আমার নেই। কাল হঠাৎ চলে যেতে চাইছো? আসলাম তো মাত্র আজকে, 2 দিন না আমাদের থাকার কথা? শ্বশুরবাড়ি প্রথম দিন এসে অপমানিত হতে হলো। যে শ্বশুরবাড়ি প্রথম দিন এসে অপমানিত হতে হয়, সেই শ্বশুরবাড়ি আমি আর থাকতে চাই না। বুঝতে পেরেছি, ব্রয়লার মাংস খেতে দিয়েছিল বলে তোমার অপমানে লেগেছে, তাই তো? মাত্র আজকে তো এলাম, দেখবে কাল নিশ্চয়ই খাসির মাংস খেতে দেবে। দিলে তো ভালো, নইলে বাড়ি গিয়ে আমাকে মিথ্যে কথা বলতে হবে। এমন একটা জায়গায় বিয়ে করলাম। দেখো, তুমি মন খারাপ করো না, আজকে তো মাত্র এলাম। সত্যি বলতে কি, আমাদের এইদিকে প্রথম যেদিন আত্মীয় আসে সেদিন সাধারণ খাবারই খেতে দেয়, সব জায়গায় তো নিয়ম একরকম হয় না। না, আগে থেকে নিয়ম কানুন জানা উচিত ছিল। যাকে এসব কথা, যাও আমার জন্য 1 গ্লাস গরম দুধ নিয়ে আসো। রাতে ঘুমানোর আগে 1 গ্লাস গরম দুধ খাই, এটা কি তোমার জানা ছিল না? আমি এখনই নিয়ে আসছি।
কি একটা শ্বশুর বাড়ি পেলাম রে বাবা, ঠিকমতো জামাই আদরও করতে পারে না। ধর, দাও দাও, খেয়ে একটা ঘুম দেব, সকালের জল খাবারটা যেন ঠিক মতো হয়। আসতে পারি? আরে আসুন আসুন, কি মনে করে আমার কাছে? আপনি তো আমার এদিকে একেবারেই আসেন না। আমার রুমটা তো আপনার এখান থেকে একটু দূর, তাই আর আসা হয় না। আমি এসেছিলাম একটা দরকারে। দরকারের কথা পরে শুনবো, আগে বলুন আপনার মেয়ে শ্বশুর বাড়িতে কেমন আছে? নতুন বিয়ে হলো তো, বিয়েতে কিন্তু বেশ ভালোই আয়োজন করেছিলেন। শ্বশুর বাড়িতে ঠিক কেমন আছে বুঝতে পারছি না। মাত্র তো কিছুদিন হলো বিয়ে হয়েছে, কয়েকটা দিন গেলে বোঝা যাবে। তা অবশ্য আপনি ঠিকই বলেছেন। এবার দরকারের কথা শুনি। আসলে আমার কিছু টাকা লাগবে, যদি একটা লোনের ব্যবস্থা করে দিতে পারতেন খুব ভালো হতো। এই তো মেয়ের বিয়ের আগেই লোন নিলেন, আমি মনে হয় আপনার জন্য আর কোনো ব্যবস্থা করতে পারবো না। আগের লোন পরিশোধ না হলে নতুন করে আর লোন দেওয়ার কোনো নিয়ম নেই। সেটা জানি, কিন্তু আমি খুব বিপদে আছি। জানেন তো, মেয়ের বিয়ের পর খরচ আরো বেশি হয়, বিয়ের খরচ সামলানো আরো কঠিন। আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত মানুষের হয়েছে যত জ্বালা। আচ্ছা, আপনি যখন বললেন, আপনার জন্য চেষ্টা করে দেখা যেতে পারে। আমার জন্য খুব উপকার হয়, আপনি কাজ করুন, আমি তাহলে এখন আসি। বেচারা দেবেশ, মেয়ে বিয়ে দিয়ে বিপদে পড়েছে, দেখি কোনো ব্যবস্থা করতে পারি কিনা। ও দাদা, এলাকায় নতুন মনে হচ্ছে, কিছু বলবেন? নতুনই বলতে পারো, বিয়ের দিন এসেছিলাম আর দুদিন আগে এসেছি শ্বশুর বাড়ি বেড়াতে। চলে যাব, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি যেতে দিচ্ছে না, বলছে আরো 2টা দিন থেকে যেতে। আপনার শ্বশুর মশাইয়ের নাম কি শুনি? দেবেশ বোস, সরকারি চাকরি করে। চেনেন নাকি ওনাকে? চিনব না কেন, উনি তো বেশ ভালো মানুষ, আমাদের এলাকায় সবাই ওনাকে চেনে। আপনি তাহলে ময়নার স্বামী? আপনাদের বিয়েতে দাওয়াত ছিল, খেয়ে চলে এসেছিলাম, বরাত দেখা হয়নি। আচ্ছা আচ্ছা, আপনাদের মতো মানুষও বিয়ের দাওয়াতে থাকে নাকি? হ্যাঁ, কেন দাদা, আমরা কি মানুষ না? আমাদের দাওয়াত থাকলে অসুবিধাটা কোথায়? মাছ ধরবেন দাদা? না না, মাছ টাছ আমি ধরি না, মাছ ধরা আমার কাজ না। আমাকে দেখে বুঝতে পারছো না? আমি হলাম শহরের ছেলে, বড় চাকরি করি। শহরের ছেলে বড় চাকরি করেন, তাহলে গ্রামে বিয়ে করবার কি দরকার ছিল? আপনি শহরে বিয়ে করতে পারতেন। সেটা তুমি ভুল কিছু বলনি, আগে জানলে এই গ্রামে বিয়ে করতাম না। আমার বাবার এক কলিগ দেখাশোনা করে এখানে আমার বিয়েটা দিল। গ্রামে এসে বাইরে বের হওয়া আপনার ঠিক হয়নি। গ্রামের রাস্তায় হাঁটলে কাদা জল পায়ে লাগবার ভয় আছে, আপনি বরং ঘরে বসে থাকলেই ভালো করতেন। তুমি একটু বেশি কথা বলো, এত কথা বলা আমি আবার পছন্দ করি না, যত সব ফালতু লোক। যত সব ফালতু, কে ফালতু সেটা তো বোঝাই যাচ্ছে। নাও, আজকে খাসির মাংস নিয়ে এসেছি, এবার জামাইকে বিদায় করতে হবে। এইভাবে শ্বশুর বাড়ি পড়ে থাকলে তো আমি শেষ হয়ে যাব। ওদের আর জোর করে আটকে রেখো না। আরে বাবা, মুখের কথা তো বলি থেকে যাও, জামাই যে সত্যি সত্যি থেকে যাবে সেটা তো আর আমার জানা ছিল না। ওদের জন্য নতুন জামা কাপড়ও কিনে এনেছি, প্রথমবার এসেছে বলে কথা, জামা কাপড় দিয়ে বিদায় না করলে তো মান সম্মান থাকবে না। ময়না শ্বশুর শাশুড়ির জন্য পোশাক কিনেছো? আমি বলি কি, ওদের জন্য কেনা উচিত ছিল। বিয়ের প্রথমবার যখন মেয়ে জামাই আসে, তখন শ্বশুর শাশুড়ির জন্যও পোশাক কিনে পাঠাতে হয়। মানুষের তৈরি এসব ফালতু নিয়ম বুঝলে, আমি ময়না শ্বশুর শাশুড়ির জন্য পোশাক কিনতে পারবো না। কই, ওরা তো আমাদের জন্য কোনো পোশাক কিনে পাঠায়নি। ওরা ছেলে পক্ষের মানুষ, আর আমরা হলাম মেয়ে পক্ষ। মেয়েকে সুখে রাখতে হলে কত কি করা লাগে। আমার না এখানে ময়নাকে বিয়ে দেওয়ার খুব একটা ইচ্ছা ছিল না, এই তোমার জন্য এখানে বিয়েটা দিতে হলো। রাগ করছো কেন? ছেলে দেখতে শুনতে ভালো, বড় চাকরি করে, এমন ছেলে কি আর পাওয়া যেত? আমার না কেমন সন্দেহ হয়, সত্যি কি বড় চাকরি করে? চাকরি করলে তো চলে যাওয়ার কথা, আর একটু খোঁজ খবর নিয়ে বিয়েটা দেওয়া উচিত ছিল। কি সব বলছো তুমি? হ্যাঁ, এখন এখান থেকে যাও, আমি রান্না করছি, আমাকে রান্না করতে দাও তো। এইসব কথা তোমার সাথে বলবো না তো কার সাথে বলবো বলো? আচ্ছা, আমি গেলাম, নইলে আবার তোমার রান্না করতে দেরি হয়ে যাবে। মানুষটা ভুল তো কিছু বলেনি, তাহলে কি সত্যি আমার কোথাও ভুল করলাম? এবার আমারও খুব চিন্তা হচ্ছে। শ্বশুরবাড়ি বেশ ভালোই খাওয়া হচ্ছে, আজকে তো খাসির মাংস খেলাম,
নতুন জামা কাপড়ও দিয়েছে। আরও কয়েকটা দিন থেকে গেলে ভালোই হয়। সবাই মনে করে আমি চাকরি করি। আমি যে কিছু করি না এটা কাউকে বুঝতে দেওয়া যাবে না। বড় চাকরি করি বলে ভাব নিয়ে থাকতে হবে। চাকরি নিয়ে কিছু জানতে চাইলে বলবো আরও কিছুদিন ছুটি নিয়েছি। একা একা কি বলছো? কি আর বলবো, ভাবছি আরও কয়েকটা দিন তোমাদের বাড়ি থেকে যাব, বেশ ভালোই লাগছে। এখানে এসে তো 2 দিনের বেশি তুমি থাকতে চাইছিলে না, এখন তো দেখি যেতেই চাইছো না। বলে শ্বশুর বাড়ি এতদিন থাকলে কি তোমার চাকরিটা থাকবে? আমি বড় চাকরি করি, বলতে পারো যে অফিসে আমি চাকরি করি, সেটার এক প্রকার আমি মালিক, তাই যতদিন খুশি ছুটি নিতে পারবো। কি জানি বাপু, তোমার চাকরির বিষয়টা ঠিক আমি বুঝি না। তবে এখানে আরো কিছুদিন থাকলে লোকে যে তোমায় ঘর জামাই বলে ডাকবে, এটা তোমার শুনতে ভালো লাগবে? আমি কি সারা জীবনের জন্য এখানে থাকতে এসেছি যে লোকে আমাকে ঘর জামাই বলবে? শোনো, তোমাকে একটা কথা বলি, আমার না খুব নদীর মাছ খেতে ইচ্ছে করছে। যেভাবেই হোক শাশুড়ি মাকে বলে আমার নদীর মাছ খাবার ব্যবস্থা করো। নদী আমাদের গ্রামে আছে বটে, তবে মাছ খাওয়ানোটা বেশ কষ্টকর হতে পারে। দেখি মাকে বলে যদি কোনো ব্যবস্থা করতে পারি। ময়না, এবার আমি ঘুমাবো। আজকে বেশি খাওয়া হয়ে গেছে, তাই কেমন যেন হচ্ছে। ঘুমোলে হয়তো ঠিক হয়ে যেতে পারে। আচ্ছা, তুমি ঘুমিয়ে পড়ো, আমি আলোটা নিভিয়ে দিচ্ছি। কিছু বলবি? একটু তো মায়ের কাজে সাহায্যও করতে পারিস। শ্বশুর বাড়ি কি হাত পা গুটিয়ে বসে থাকিস? তা কেন, আমি শ্বশুর বাড়ি গিয়ে 3 বেলা রান্না করতাম। এই জন্যই তো বাড়ি এসে কোনো কাজ করি না। তোমাকে একটা কথা বলতে চাই। তোমার জামাই নদীর মাছ খেতে চেয়েছে। মা, তুমি যেভাবেই হোক নদীর মাছ জোগাড় করো না। আমি কেমন করে নদীর মাছ জোগাড় করব? তোর বাবা সকাল থেকে বাড়িতে নেই, আজকে অফিসে ছুটি। ছুটির দিন সাধারণত কোথাও যায় না। গেছে হয়তো আশেপাশে কোথাও। তুমি শুধু শুধু চিন্তা করছো। মাছের ব্যবস্থা কি করবে সেটা আগে বলো। আমার এখন কি মনে হচ্ছে জানিস, তোদের এই বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে আসাটাই আমাদের সবচেয়ে বড় ভুল হয়েছে। জামাই আর কতদিন থাকবে? জামাই খাওয়াতে খাওয়াতে তোর বাবা যে ভিখিরি হয়ে যাবে। মা, তুমি এমন ভাবে বলতে পারলে? আমরা কি এখানে সারা জীবন থাকতে এসেছি? তুই এখন এখান থেকে যা, তোর সাথে আমার আর এখন কথা বলতে ভালো লাগছে না। আর একটা কথা, আমাদের গ্রামে বিশু আছে না, ও আজকে বাড়িতে মাছ দিয়ে যাবে। বিশু নদীর মাছই দিবে। কাকি বাড়ি আছো? চল গিয়ে দেখি কি মাছ নিয়ে আসলো। কাকি এই নাও বড় রুই মাছ। কালকে কাকার সাথে দেখা হয়েছিল, উনি আমাকে বলেছিল মাছ পৌঁছে দেওয়ার কথা। হ্যাঁ রে, তোর কাকা কাল রাতে বলছিল বিশু মাছ দিয়ে যাবে। বেশ বড় মাছ দেখছি। মাছের দাম কত? দাম নিয়ে তোমার চিন্তা করতে হবে না কাকি, আমি কাকার কাছ থেকে বুঝে নেব। তাহলে তো ভালোই হয়। মা, আজকে রুই মাছের কালিয়া রান্না করবে? আমার শ্বশুর বাড়িতে খেয়েছি। কয়দিন বা থাকলি শ্বশুর বাড়ি, এর মধ্যে কালিয়াই বা কবে খেলি? কাকি, ছোট মুখে একটা বড় কথা বলি, আপনার জামাই খুব একটা সুবিধের না। কি বলে গেল? ওরে এত বড় সাহস হয় কি করে? ঘরে চল, এখানে দাঁড়িয়ে কোনো কথা বলার দরকার নেই। আপনাদের না বলেই ঘরে প্রবেশ করলাম, কিছু মনে করবেন না। আমি এসেছি দেবেশবাবুর খোঁজ করতে। কয়েকদিন ধরে অফিসেও যাচ্ছেন না, ভাবলাম উনি হয়তো অসুস্থ, তাই দেখতে এলাম। আপনি তো আমার বাবার কলিগ। আমার বিয়ের দিনে আপনাকে দেখেছিলাম। কিন্তু আন্টি, কয়েকদিন ধরে যে আমার বাবার কোনো খোঁজ খবর নেই। কোথায় গেছে সেটাও আমরা জানি না। এ কি বলছেন? ওনাকে পাওয়া যাচ্ছে না? তাহলে যে বড় বিপদ হয়ে যাবে। উনি অফিস থেকে অনেকগুলো টাকা লোন নিয়েছেন। 1 সপ্তাহের মধ্যে লোন শোধ করতে না পারলে যে ওনার চাকরি থাকবে না। আপনি এসব কি বলছেন? বাবার চাকরি থাকবে না কেন? অনেক টাকা লোন নিয়েছিল এই জন্য, কিন্তু ওনাকে তো পাওয়াই যাচ্ছে না। ওনাকে পাওয়া না গেলে এই বাড়িটা অফিসের নামে চলে যাবে। তাহলে আমরা কোথায় থাকবো? আমাদের তো সামনে অনেক বড় বিপদ। আচ্ছা, আপনি যে সত্যি কথা বলছেন তার প্রমাণ আছে? এই দেখুন, এই কাগজে লেখা আছে, লোন পরিশোধ করার আগে যদি ওনাকে পাওয়া না যায় তাহলে বাড়িটা অফিসের নামে হয়ে যাবে। ভালো করে পড়ে দেখুন। আর যদি আপনারা পরিশোধ করে দেন তাহলে এই বাড়িটা বেঁচে যাবে। আমার মাথায় কিছুই ঢুকছে না। আপনি এখন আসতে পারেন, আমরা ভেবে দেখব। ঠিক আছে, যাচ্ছি। এখানে আর থাকা যাবে না। আমি বাবু এখানে থাকবো না। ওগো, এই বিপদের দিনে মাকে ছেড়ে যাওয়া ঠিক হবে না। তোমার
তোমার তো অনেক বড় চাকরি, তুমি কিছুটা দিয়ে তো এই বাড়িটা রক্ষা করতে পারো। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি কেন তোমাদের বাড়ি রক্ষা করতে যাব? ময়না, গুছিয়ে নাও, আজকে মধ্যে আমাদের বাড়িতে যেতে হবে। আমি কোথাও যাব না, যাওয়ার হলে তুমি যাও। আপনি কিন্তু বড় উপকার করলেন। এমন কাজ আমি করতে চাইনি, কিন্তু বাধ্য হয়ে আপনাকে দিয়ে করালাম। আমি খালি দেখতে চাই আমার জামাই কিছু করে কিনা, তাছাড়া ওর মন মানসিকতাও কেমন সেটাও দেখতে চাই। তবে আপনি কিন্তু বাড়ি থেকে এইভাবে চলে গিয়ে মোটেও ভালো করেননি। আপনার বাড়ির সবাই আপনার জন্য চিন্তা করছে। বাড়ি থেকে চলে গিয়ে কোথায় আছেন বলুন তো? আমার গিন্নি সব জানে আমি কোথায় আছি। আমার জন্য চিন্তা করার মতো আমার গিন্নি ছাড়া কে আছে বলুন? মেয়েটাও কেমন যে পরিবর্তন হয়ে গেছে। তবে কাল আপনার মেয়েকে দেখে বেশ চিন্তিতই মনে হলো। দেবেশবাবু, আপনি বাড়ি চলে যান। আর একটা কথা, জামাইটাকে মানুষ করে নিন। দেখবেন এই ছেলের সাথে আপনার মেয়ে একদিন সুখে থাকবে। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আমি কাল সকালেই বাড়ি যাব। অফিসে কাল ছুটি নেব। আর একটা কথা, অফিস থেকে যত ঋণ আমি নিয়েছি সব পরিশোধ করে দেব। অফিসের পাশে আমার একটা জমি ছিল, সেটা বিক্রি করে দিয়েছি। জমিটা বিক্রি না করলেও পারতেন, কয়েক বছর পর অনেক দামে বিক্রি করতে পারতেন। আসলে প্রতি মাসে মাইনে থেকে ঋণের টাকা প্রায় সব চলে যায়। যা থাকে তাতে ঠিক মতো সংসার চলে না। তাহলে আর কি করা, বিক্রি করে ভালোই করেছেন। দেবেশবাবু, আপনাকে একটা কথা বলা হয়নি। আপনার মেয়ে জামাইকে দাওয়াত রইল, সাথে আপনারাও আসবেন। রবিবার দুপুরে পরিবারের সবার সঙ্গে চলে আসবেন। আচ্ছা, আসবো। এখন আসি। বাবা, এই বিপদে তুমি আমাদের একা ফেলে যেও না। এখানে থেকে কি করব? আপনারা ঠিকমতো খেতেও দিতে পারবেন না। তাহলে তুমি এতদিন আমাদের এখানে খাওয়ার জন্য ছিলে? ছি, তুমি এতটা নীচ! এই মুহূর্তে তোমার উচিত ছিল আমাদের বাড়িটাকে রক্ষা করা। তুমি এত বড় চাকরি করো, তুমি আমাদের বাড়িটা রক্ষা করতে পারতে না? কিসের চাকরি? আমি কোনো চাকরি বাকরি করি না। চাকরি করতে আমার ভালো লাগে না। আমি খালি খাই আর ঘুমাই। ভালো খাওয়া না হলে আমার মাথা ঠিক থাকে না। বাবা, তুমি আমাদের ছেড়ে কোথায় ছিলে? তুমি জানো আমরা কত চিন্তায় ছিলাম। আমি ঠিক আছি মা। আসলে বিজয়কে চেনার জন্য কয়েকদিন লুকিয়েছিলাম। ওকে আমার চেনা হয়ে গেছে। এখন বল মা, তুই এই ছেলের সাথে সংসার করবি কিনা? ও তো কোনো চাকরিই করে না, আমাদের সাথে মিথ্যে কথা বলে আমাকে বিয়ে করেছে। ওকে আমি কোনো দিন মাফ করব না। দেখো, যা হওয়ার হয়ে গেছে। তুমি আমাকে মাফ করে দাও। একটিবার ভালো হওয়ার সুযোগ তুমি দাও। তুমি দেখে নিও, আমি ঠিক 6 মাসের মধ্যে একটা চাকরি জোগাড় করে নেব। ওকে মাফ করে দে মা। আর সবাই শোনো, সামনে রবিবার দুপুরে আমার কলিগ বিশাখার বাড়িতে সবার দাওয়াত। ওইখানে আমাদের যেতে হবে। বাবা, এবার আমি বাড়ি যেতে চাই। দাওয়াত খেয়ে তারপর যেও। আন্টি, আপনি কিন্তু বেশ ভালো রান্না করেন। ব্রয়লার মুরগি দারুণ রান্না হয়েছে। আমাকে আরো কয়েক পিস দিন। তুমি না ব্রয়লার মুরগি খাও না, আজকে আবার এত ভালো লাগছে কেন? আরে বাবা, সেদিন আমি কথার কথা বলেছিলাম। ব্রয়লার মুরগি না খেলে খাবোটা কি বলুন তো? খাসির মাংসের যা দাম, আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত মানুষদের জন্য খাসির মাংস কিনে খাওয়া খুবই কঠিন ব্যাপার। তাছাড়া আজকে আপনাদের মূলত ব্রয়লার মুরগির মাংস দাওয়াতি দিয়েছি। খাসির মাংস খাওয়ার কোনো দরকার আছে বলে তো মনে হয় না। খাসির মাংস হলো বড় লোকেদের জন্য। যাক বাবা, তুমি তাহলে বুঝতে পেরেছো। আপনার মতো শ্বশুর থাকলে না বুঝে কি উপায় আছে বলুন তো? বলুন দেখি, বিশু আমাদের বাড়িতে কি মাছ নিয়ে এসেছিল? সঠিক উত্তর কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী গল্প দেখতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।